আসসালামু আলাইকুম। পুলিশ জব প্রিপারেশন, পুলিশ চাকরির প্রস্তুতিতে সবাইকে স্বাগত। পুলিশ কনস্টেবল নিয়োগ জুন 2025-এর সার্কুলারের আবেদন চলমান আছে। 1 জুলাই থেকে 24শে জুলাই পর্যন্ত আবেদন চলমান থাকবে। ইতিমধ্যে যারা আবেদন করেছেন তাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানাই, এবং যারা আবেদন করেন নাই, খুব দ্রুত আপনারা আবেদন করে ফেলুন। আর দেরি করেন না, আপনারা অতি শীঘ্রই আবেদনটি করে ফেলুন। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে পুলিশ কনস্টেবল নিয়োগের মাঠ পরীক্ষায় কি কি কাগজপত্র আপনাদের লাগবে, বা কি কি কাগজপত্র নিয়ে মাঠে যেতে হবে। কি কি কাগজপত্র নিয়ে আপনাদের মাঠে যেতে হবে। পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার মাঠে যে সকল কাগজপত্র লাগবে, বা যে সকল কাগজপত্র আপনি আহ, জোগাড় করে রাখবেন বা আপনার কাছে রাখবেন, তার মধ্যে হচ্ছে অ্যাডমিট কার্ড। অর্থাৎ আপনি যে অনলাইনে আবেদন করেছেন, এই আবেদন করার পরবর্তীতে আপনার মেসেজ আসবে যে আপনি মাঠ পরীক্ষায় কৃতকার্য হয়েছেন কিনা। যদি কৃতকার্য হয়ে থাকেন, তাহলে আপনার একটি মাঠ পরীক্ষার আগে একটি অ্যাডমিট কার্ড দিবে। আপনার যে ডেট দিয়েছে, যে জেলা আপনার, সেইটা অনুসারে আপনার আগেই আপনার এসএমএস চলে আসবে, এবং সেখান থেকে আপনাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। অর্থাৎ অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট, এর জন্য আহ, এই নামে একটি আপনার অ্যাডমিট কার্ড আসবে। এটা 2 কপি, 2 কপি প্রিন্ট করে আপনি কালেক্ট করে রাখবেন। তারপরে হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতার, আপনি যে আবেদন করেছেন, কেউ এসএসসি দিয়ে করেছেন, আবার কেউ এসএসসি দিয়ে করেছেন। অর্থাৎ আপনি যদি এসএসসি সার্টিফিকেট দিয়ে আবেদন করে থাকেন, এসএসসি পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা দিয়ে থাকেন, তাহলে এসএসসি সার্টিফিকেটটা আপনার অবশ্যই লাগবে। আর যদি আপনি এসএসসি সার্টিফিকেট দিয়ে থাকেন, তাহলে অবশ্যই এসএসসি সার্টিফিকেট আপনি জোগাড় করে রাখবেন। অর্থাৎ এই শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট আপনার সাথে নিয়ে যেতে হবে মাঠ পরীক্ষায়। তারপরে লাগবে হচ্ছে চারিত্রিক সনদপত্র। অনেকেই জিজ্ঞাসা করেছেন যে চারিত্রিক সনদপত্র কি, বা এটা কোথায় পাওয়া যায়। আহ, আমি বলবো হচ্ছে চারিত্রিক সনদপত্র হচ্ছে আপনার সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক, প্রধান কর্তৃক আপনাকে একটি চারিত্রিক সনদপত্র দেওয়া হবে। সেটা নিয়ে আপনার মাঠে যেতে হবে। অর্থাৎ আপনার যদি সর্বশেষ এসএসসি পরীক্ষায় যদি আবেদন করতে পারেন, তাহলে এসএসসি লাগবে। তারপর হচ্ছে আপনি যদি সর্বশেষ এসএসসি, অর্থাৎ কলেজে পড়াশোনা করে থাকেন, তাহলে কলেজের অধ্যক্ষ কাছ থেকে আপনার চারিত্রিক সনদপত্র নিতে হবে। এই চারিত্রিক সনদপত্রে এরকম কিছু থাকে না, আপনি আপনার স্বভাব চরিত্র গুণাগুণ কিরকম ছিল, বা আপনার এখানকার স্টুডেন্ট ছিলেন সর্বশেষ, তাই লেখা থাকে। হ্যাঁ, তাহলে হচ্ছে সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক আপনি সেখানে গেলেই, আপনাকে বললেই চাকরির জন্য একটা চারিত্রিক সনদপত্র লাগবে, আপনাকে দিয়ে দিবে। তারপর হচ্ছে নাগরিক সনদ লাগবে। নাগরিক সনদ কোথায় পাবেন, অনেকে জিজ্ঞাসা করেছেন। নাগরিক সনদ হচ্ছে আপনি যেই জেলায় বসবাস করেন, আপনার যদি জেলা পর্যায়ে ইউনিয়ন পরিষদ হয়, সেই ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান কর্তৃক আপনার নাগরিক সনদ লাগবে, যে আপনার ওইখানকার বাসিন্দা। আপনি যদি সিটি কর্পোরেশন এলাকা হয়ে থাকেন, তাহলে মেয়র আছে। আপনি যদি পৌরসভা অঞ্চলের হয়ে থাকেন, তাহলে সেখানে মেয়র আছে, ওয়ার্ড কাউন্সিলর আছে, তাদের থেকে আপনি নাগরিক সনদ নিয়ে নেবেন। তারপর হচ্ছে একটা লাগবে অভিভাবকের সম্মতিপত্র। অভিভাবকের সম্মতিপত্র পুলিশের ওয়েবসাইটে দেওয়া আছে, উম, সেখান থেকে ডাউনলোড করে আপনার পূরণ করে আপনার অভিভাবকের বাবা বা মা বা বড় ভাই কর্তৃক সিগনেচার করে আপনার নিয়ে যাবেন। এটা কেন? এটা হচ্ছে পুলিশের মাঠ পরীক্ষা অত্যন্ত সহজ কিছু নয়। এটা হচ্ছে একটি চ্যালেঞ্জের বিষয়, আপনার শারীরিক ফিটনেসের বিষয়। আপনি যদি মাঠ পরীক্ষা দিতে গিয়ে যদি কোনো আহ অসুস্থ অথবা আহত হওয়া বা ইনজুর হয়ে থাকেন, সেটার জন্য বাংলাদেশ পুলিশ কর্তৃপক্ষ দায়ী থাকবে না, এরকম একটা দস্তখত আপনার থেকে নিবে। সেটা হচ্ছে অভিভাবকের সম্মতিপত্র। তারপরে কি লাগবে, সেটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র। আপনার যদি নিজের জাতীয় পরিচয়পত্র থেকে থাকে, তাহলে অবশ্যই ভালো। আর যদি না থেকে থাকে, তাহলে কোনো সমস্যা নেই। আপনার পিতা বা মাতার যে কোনো একজনের এনআইডি কার্ডের মূল কপি নিয়ে যাবেন, তাহলেই হবে। তারপর কি লাগবে, তারপর আপনার কালেক্ট করে রাখবেন 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি আপনার সাথে নিয়ে যেতে হবে, এটা সত্যায়িত করে। আপনি সত্যায়িত যদি করতে পারেন, আপনার বাসার আশেপাশ থেকে নেবেন, অথবা আপনার ওখানে মাঠে গেলেই পুলিশ অফিসার আপনাদেরকে এটা করে দেবে। তারপর হচ্ছে বিশেষ আহ, কিছু আছে, সেটা হচ্ছে যারা বিভিন্ন কোটা সংযুক্ত আছে,
অর্থাৎ শহীদ মুক্তিযোদ্ধা বা বীরাঙ্গনাদের সন্তানদের ক্ষেত্রে যদি মুক্তিযোদ্ধার কোটা থেকে থাকে তাহলে সেটা প্রমাণপত্র আপনার নিয়ে যেতে হবে। অথবা আপনার যদি কোনো ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা থেকে থাকে তাহলে সেখানকার প্রত্যয়নপত্র আপনাকে নিয়ে যেতে হবে। অথবা যদি আপনি শারীরিক প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে শারীরিক প্রতিবন্ধীর সুবর্ণ নাগরিক কার্ড দিয়ে থাকে বাংলাদেশ সরকার, সেই সুবর্ণ নাগরিক কার্ডটা আপনার নিয়ে যেতে হবে। অথবা আপনি যদি তৃতীয় লিঙ্গি হয়ে থাকেন, তৃতীয় লিঙ্গ হয়ে থাকলে ওই জেলার সিভিল সার্জন কর্তৃক প্রত্যয়নপত্র আপনাকে নিয়ে যেতে হবে। অথবা আপনি যদি কোনো চাকরি প্রার্থী হয়ে থাকেন, চাকরি করে থাকেন, আগে চাকরিজীবী হন, তাহলে সেখানকার অনুমতিপত্র নিয়ে যেতে হবে। মূলত হচ্ছে প্রথমে আপনি যদি কোনো কোটা না থাকে তাহলে 7টি কাগজপত্র, এই যে 7টি কাগজপত্র নিয়ে গেলেই বা আপনি যদি এই 7টি কাগজপত্র গুছিয়ে রাখেন, এই 7টি কাগজপত্রে আপনাকে মাঠে নিয়ে যেতে হবে। হ্যাঁ, আপনি 7টি কাগজপত্র অবশ্যই সাথে রাখবেন এবং আপনার মাঠ পরীক্ষা ভালো হোক, সামনে প্রিপারেশন গুলো আপনি যথাসময়ে এবং সঠিকভাবে সম্পন্ন করেন, সেই কামনা রইল আপনাদের সবার জন্য। আপনারা যারা চেষ্টা করেছেন, যারা স্বপ্ন বাংলাদেশ পুলিশে কনস্টেবল, আপনি একজন গর্বিত সদস্য হবেন বাংলাদেশ পুলিশে। তবে আপনার জন্যই অনেক শুভকামনা থাকলো। ভালো থাকবেন এবং পরবর্তীতে কি কি করবেন, মাঠ পরীক্ষায় কি করা লাগবে, প্রস্তুতি কিভাবে নেবেন, লিখিত পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেবেন, অবশ্যই আমাদের সাথে থাকবেন। তাহলে আমরা এই পেজের মাধ্যমেই ভিডিও দিব, আপনাদের ক্লাস দিব। যদি এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন আপনার অন্য বন্ধুদের দেখার জন্য। আল্লাহ হাফেজ।